অন্তর্বর্তী সরকারের সঙ্গে $20 কোটি চুক্তি যুক্তরাষ্ট্রের। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে 200 মিলিয়ন বা $20 কোটি একটি চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র। রোববার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান। যুক্তরাষ্ট্রের এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা USAIDর মাধ্যমে এই অর্থ দেয়া হবে। এ বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং USAIDর মধ্যে থাকা একটি চুক্তি রোববার পুনর্নবায়ন হয়েছে। অর্থ উপদেষ্টা বলছেন, আগে যে চুক্তি হয়েছিল সেখানে $200 বিলিয়ন নতুন করে যোগ করা হয়েছে। মূলত বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতে যুক্তরাষ্ট্র এই অর্থ সহায়তা দেবে। এছাড়া দেশটির সাথে চলমান বাংলাদেশের সব চুক্তি একই রকম থাকবে। বৈঠকে আর্থিক খাতে আরো সহযোগিতা, দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ সহ পাচার হওয়া অর্থ ফেরতে ওয়াশিংটনের সহায়তা চেয়েছে ঢাকা। অর্থ উপদেষ্টা বলেছেন, আমাদের সাথে মূলত মার্কিন ফেডারেল ডিপার্টমেন্ট এবং USAIDর আলাপ হয়েছে। আর্থিক খাতে যেসব সহযোগিতা দরকার সেসব বিষয়ে আলাপ হয়েছে এবং দ্বিতীয় হলো বাণিজ্য এগিয়ে নেয়া। অন্তর্বর্তী সরকারের সঙ্গে $20 কোটি চুক্তি যুক্তরাষ্ট্রের। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে 200 মিলিয়ন বা $20 কোটি একটি চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র। রোববার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান। যুক্তরাষ্ট্রের এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা USAIDর মাধ্যমে এই অর্থ দেয়া হবে। এ বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং USAIDর মধ্যে থাকা একটি চুক্তি রোববার পুনর্নবায়ন হয়েছে। অর্থ উপদেষ্টা বলছেন, আগে যে চুক্তি হয়েছিল সেখানে $200 বিলিয়ন নতুন করে যোগ করা হয়েছে। মূলত বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতে যুক্তরাষ্ট্র এই অর্থ সহায়তা দেবে। এছাড়া দেশটির সাথে চলমান বাংলাদেশের সব চুক্তি একই রকম থাকবে। বৈঠকে আর্থিক খাতে আরো সহযোগিতা, দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ সহ পাচার হওয়া অর্থ ফেরতে ওয়াশিংটনের সহায়তা চেয়েছে ঢাকা। অর্থ উপদেষ্টা বলেছেন, আমাদের সাথে মূলত মার্কিন ফেডারেল ডিপার্টমেন্ট এবং USAIDর আলাপ হয়েছে। আর্থিক খাতে যেসব সহযোগিতা দরকার সেসব বিষয়ে আলাপ হয়েছে এবং দ্বিতীয় হলো বাণিজ্য এগিয়ে নেয়া। মামুন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।